আচ্ছা, সিসিএফ এর যে থার্ড সেম অনার্সের যে সিলেবাস আছে তাতে টোটাল হচ্ছে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশানের মধ্যে 16টা হচ্ছে, টোটাল হচ্ছে 26টা স্পেসিমেন আছে, তার মধ্যে 14টা হচ্ছে রক্স আর হচ্ছে 12টা মিনারেল। পরীক্ষার সময় যেটা করতে হবে যে কটা সেট দেবে, সে একটা টেবিল হতে পারে বা দুটো টেবিল হতে পারে, যে কটা যেরকম সেট দেবে সেই টেবিলের মধ্যে স্পেসিমেন হচ্ছে দেওয়া থাকবে। এবার কোয়েশ্চেন পেপার আসবে 2টো বা 3টে কটা স্পেসিমেন, সেটা মিক্সড অবস্থায় থাকবে, রক্সও থাকতে পারে, রক্সের সাথে মিনারেলসও থাকতে পারে। ধর এরকম বললো যে 2টো রক্স ছিল, একটা মিনারেলস ছিল, বা উল্টোটাও হতে পারে যদি 3টে পড়ে। এবার সেটা নির্ভর করছে কোয়েশ্চেনের উপরে। তো এবার আমাদের যেটা আছে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশান, মানে হচ্ছে দেখে স্পেসিমেনটাকে দেখে, ধর একটা স্পেসিমেন, এটাকে দেখে ভালো করে এটা সম্বন্ধে একটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, কী রকম দেখতে, কী রকম কি এর যে সমস্ত আর কি পার্টিকলসগুলো আছে, গ্রেনগুলো আছে, সেটা কীরকম দেখতে, সেখান থেকে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কী, তাহলে রক্স না মিনারেলস, বা তার নামটা কী। এটা বোঝার পরে হচ্ছে আমাদেরকে, মানে তোদেরকে লিখতে হবে খাতার মধ্যে। ধর স্পেসিমেন নাম্বার 1 দিলি, ওখানে যেরকম নাম্বারিং করা থাকবে সেই অনুযায়ী করতে হবে। স্পেসিমেন নাম্বার 1 দিয়ে এবার 1 নম্বরে একটা ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার পরে হচ্ছে তারপর ডিসিশন পৌঁছতে হবে, যেটা তাহলে কি। প্রথমে কিন্তু ডিসিশন লিখতে হয় না, যেটা কি ধরনের শিলা বা কি ধরনের মিনারেলস বা খনিজ, আগে বৈশিষ্ট্য লিখতে হবে। একটাতে হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লিখবি, আরটা হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লিখছিস। যদি কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স না থাকে তাহলে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটাকে দুভাগে ভাগ করছিস, মানে দুটো ডিভিশন করে দিচ্ছিস। প্রথমটাতে লিখলি তার বাহ্যিক যে গঠনটা, যে কীরকম দেখতে, ভারী, কীরকম ভারী। সেকেন্ডটাতে লিখলি মানে আকার আয়তন রকম। সেকেন্ডটাতে লিখলি হচ্ছে তার গ্রেনের সাইজটা কীরকম, তার কালার কীরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে তার সিদ্ধান্তে পৌঁছাচ্ছিস। আচ্ছা, সিলেবাসে প্রথমে কি আছে, আমি এবার টপিকে ঢুকছি। প্রথমে আছে মিনারেলস, বক্সাইট প্রথমে আছে। আচ্ছা, আমি প্রথমে রক্সটা করাচ্ছি। মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন মানে বোঝা গেছে, রক্সের মধ্যে, রক স্যাম্পলসের মধ্যে কি আছে, প্রথমে গ্রানাইট আছে। 3 ধরনের হচ্ছে শিলা হয়, একটা হচ্ছে ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক্স আর মেটামরফিক রক, মানে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখানে গ্রানাইট, ডোলেরাইট এবং ব্যাসাল্ট, এই 3টে হচ্ছে ইগনিয়াস রক্সের মধ্যে আছে সিলেবাসের মধ্যে। তো এখানে হচ্ছে আমাদের যে স্পেসিমেন আছে, এটা যদি দেয় তাহলে আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করব। দেখ, এখানে বিভিন্ন কালারের দানা, ছোট বড় মোটামুটি দানা আছে, সেইগুলো মিক্সড অবস্থায় আছে। হলো, তাহলে যখন দেখব যে কোনো স্পেসিমেনের মধ্যে বিভিন্ন কালারের দানা মিক্সড অবস্থায় আছে এবং সেটা যথেষ্ট ভারী বলেও মনে হচ্ছে, একটু খসখসে টাইপের, তখন সেটা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে এটা হচ্ছে গ্রানাইট। হলো, তাহলে প্রথমে লিখছিস কি, এটা কীরকম আকৃতি, মাঝারি আকৃতির, ওজনটা হচ্ছে মোটামুটি, খুব বেশি ভারীও না, খুব হালকাও না, এর যে সাইজ অনুপাতে। আচ্ছা, তারপর হচ্ছে কি সেকেন্ড অপশানটাই, মানে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স তাতে লিখছি যে বিভিন্ন সাইজের, মানে মাঝারি এবং ছোট দানা মিক্সড অবস্থায় আছে, বিভিন্ন কালারের, মানে দানাগুলোর কালার বিভিন্ন আছে, মিক্সড অবস্থায় আছে। তা অতএব হচ্ছে সিদ্ধান্তে কি পৌঁছাচ্ছি, এটা হচ্ছে গ্রানাইট শিলা, GRANIT রক। এটা হচ্ছে কি ধরনের শিলা, পাতালিক শিলা। আগ্নেয় শিলা পাতালিক শিলার মধ্যে পড়ছে। হয়ে গেল। নেক্সট, এখানে সিলেবাসের মধ্যে দিয়েছে কি ডোলেরাইট আর হচ্ছে ব্যাসাল্ট। এই ডোলেরাইট আর এটা ব্যাসাল্ট আমি চিনি বলে আমি আইডেন্টিফাই করতে পারছি। দুটো একই টাইপের দেখতে, দুটোই কালো, কিন্তু যদি ভালো করে দেখি, ভালো করে নিয়ে দেখতে হবে, ভালো করে নিয়ে দেখতে হবে। এটার দানাটা যতটা ফাইন, এর দানাটা কিন্তু ততটা ফাইন নয়, ঠিক আছে। এর দানাটা হচ্ছে ফাইন, এটা একটু মাঝারি আকৃতির, এর থেকে মোটা। আবার এটার থেকে হচ্ছে এটা ছোট, তাই তো, এটার থেকে বড়। পরে কি আছে, 3টে তো হলো, গ্রানাইট, ডোলেরাইট আর ব্যাসাল্ট। নেক্সট হচ্ছে কি ল্যাটেরাইট।
ল্যাটেরাইট, লাইমস্টোন, সেল, স্যান্ডস্টোন আর কংগ্লোমারেট, এই কটা, এই পাঁচটা হচ্ছে কি সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা। প্রথমে আছে ল্যাটেরাইট। ল্যাটেরাইট হচ্ছে এরকম এরকম লাল রঙেরই দেখতে হয়, আর এর মধ্যে দেখলে মনে হবে না যে কতগুলো দানা একসাথে জমাট বাঁধানো আছে, কিন্তু এরকম হানিকম থাকবে, ছিদ্র রকম থাকবে। এর সাথে বক্সাইটের গুলিয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু বক্সাইট আলাদা। বক্সাইট দেখ কতগুলো দানা একসাথে মনে হচ্ছে জমাট বাঁধানো আছে, এরকম গোল আকৃতি। এখানে কিন্তু সেরকম নেই। আর এখানে যে দানাগুলো প্রত্যেকটা হচ্ছে কনসেন্ট্রিক। তাহলে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারলি? এটা হচ্ছে রক, এটা হচ্ছে মিনারেল। দুটো দেখতেও কিন্তু আলাদা, কালার কাছাকাছি হলেও কিন্তু আলাদা দেখতে। প্রত্যেকটা স্পেসিমেনের ফরমেশনটা সেটা একটুখানি থিওরিতে পড়ে যাস, ভাইবা ধরতে পারে। এটা ল্যাটেরাইট কীভাবে তৈরি হয় জানিস, ল্যাটেরাইজেশন পদ্ধতিটা সেটা একটু পড়ে যাবি। আচ্ছা, গ্রানাইট, ব্যাসাল্ট আর হচ্ছে ডোলেরাইট ফরমেশনের যে তফাৎ আছে তার জন্য কিন্তু তার যে দানা যেটা মানে গ্রেন সাইজের কিন্তু তফাৎ হয়। যেমন গ্রানাইট সেটা হচ্ছে পাতালিক শিলা, একদম তলদেশে আছে, ভূ অভ্যন্তরে একদম আছে, সেটা বেরোতে পারছে না, সেটা জমাট বাঁধতেও বেশি সময় লাগছে, তাই দানাগুলো হচ্ছে বড় বড় মোটা। যেটা হচ্ছে ডোলেরাইট সেটা হচ্ছে উপপাতালিক শিলার মধ্যে পড়ছে, মানে ওটা কোনো মানে ভূপৃষ্ঠের বাইরে আসতে পারছে না, ভূপৃষ্ঠে আসতে পারছে না, কিন্তু ফাটল দারণ বা ভূ অভ্যন্তরে থেকে একটু বাইরের দিকে আসার চেষ্টা করছে, যখন ওই তার মধ্যেই জমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার যে কম্পোজিশনটা, তার যে ঠান্ডা হওয়ার যে পজিশনটা, সেটা কিন্তু গ্রানাইটের থেকে তাড়াতাড়ি, তাই ওর দানাটা হচ্ছে মাঝারি আকৃতির, মানে গ্রানাইটের থেকে ছোট। আর যেটা হচ্ছে নিঃসারী শিলা, যেটা হচ্ছে বাসাল্ট, সেটা হচ্ছে ফিশার ইরাপশনের ফলে তৈরি হচ্ছে, যখন সেটাকে আমরা দারণের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। সেন্ট্রাল আর হচ্ছে ফিশার, দুই ধরনেরই তো অগ্নুৎপাতটা হচ্ছে। যেটা হচ্ছে ফিশারের ফলে বাইরে বেরিয়ে আসছে, সেটা বাইরে বেরিয়ে এসে লাভায় পরিণত হচ্ছে এবং সেটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, জমাট বাঁধছে। তার থেকে হচ্ছে কি ব্যাসাল্ট তৈরি হয়েছে। আর ব্যাসাল্টের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে কি, এটা একটা ক্ষারীয় শিলা, বেসিক যে রক্সের মধ্যে পড়ছে। গ্রানাইট কিন্তু আম্লিক শিলার মধ্যে পড়ছে, ঠিক আছে? তাই ওটা থকথকে টাইপেরই হয়, খুব একটা বেশি দূর যেতে পারে না। নেক্সট ল্যাটেরাইট হলো লাইমস্টোন। হচ্ছে লাইমস্টোনে এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে কিছু স্তরও দেখা যাচ্ছে। সাদাই যে দেখতে হবে তার কোনো মানে নেই, কালারটা অবশ্যই লিখতে হবে, কালার মাস্ট। সাদা যে এরকম হবে তার কোনো মানে নেই, কালো হতে পারে, যে কোনো কালার হতে পারে। প্রথমে ভালো করে স্পেসিমেনটা দেখছিস, চুনের মধ্যে থাকে, তাই এখানে সাদা সাদা আর কি চুন লেগে আছে। তো তোরা যে স্পেসিমেনটা পাবি তার মধ্যে এরকম নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। দানাটা হচ্ছে মোটামুটি স্মল হবে, ছোটই হবে। যদি বুঝতে অসুবিধা হয় তখন এখানে অ্যাসিড দিতে হবে, HCl। যদি আমরা HCl দিই, কারণ এর কম্পোজিশনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যদি HCl দিই, যে বুদবুদ উঠছে, ঠিক আছে? এটার সাথে ডোলেরাইট বা ব্যাসাল্টের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওইগুলোতে দিলে, অ্যাসিড দিলে কিন্তু কোনো রকম বুদবুদ উঠবে না। এখানে কেমিক্যাল একটা রিয়াকশান হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে, আর এখান থেকে যে গ্যাসটা বেরোবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রথমে অ্যাসিড না দেওয়াটাই ভালো, প্রত্যেকটা স্পেসিমেনের ক্ষেত্রেই বলছি। আগে চোখে দেখছিস, দেখার পরে যদি বুঝতে পারিস তো ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে এই ডেটগুলো ব্যবহার করার কোনো দরকার নেই, ডিরেক্টলি লিখে দিচ্ছিস। কিন্তু যদি বুঝতে না পারিস তাহলে পরপর স্টেপগুলো লিখতে হবে, মানে পরপর স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে চুনাপাথর বা লাইমস্টোন। লাইমস্টোনের পরে আছে সেল। এটা হচ্ছে সেল, খুব নরম হয়, পলি পরপর স্তরে স্তরে সঞ্চিত হয়। এখানে ফলিয়েশনগুলো খুব পাতলা, কিন্তু ফলিয়েশন আছে। আর এতে জল দিলে হচ্ছে সোদা গন্ধ বেরোয়, জল দিলে। তুই যদি জল না পাস কী করবি? একটা সোদা গন্ধ, প্রচণ্ড গরম
মাটি পুরো শুকনো হয়ে আছে, তার মধ্যে যদি প্রথম জলটা পড়ে তাহলে যে গন্ধটা বেরোয়, এমনকি ল্যাটেরাইটেও ওই গন্ধটা বেরোবে। জল দেওয়া উচিত, জল দিলে মুখের এটা এতটাই নরম, যদি নখ দিয়ে দাগ কাটে না তাহলে দাগ হবে এবং একটা পাউডারের মতো বেরোবে, হ্যাঁ, কালো। আর এটা মেনলি একটু ধূসর টাইপেরই দেখতে হয়, খুব নরম। নেক্সট, পরেরটা কি আছে? স্যান্ডস্টোন। এই যে স্যান্ডস্টোন, হাতে নিয়েই বুঝতে পারছি প্রচণ্ড খসখসে। এটা বোঝবার জন্য কি আছে? ছুরি। হ্যাঁ, সমস্ত এটাকে পেডোমিটার বলা হয়, পেডোমিটার। যেহেতু মাটি হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, যেটা পেডোলজি, সেটার জন্য ব্যবহারের জন্য যে ইনস্ট্রুমেন্টের বক্স সেটা হচ্ছে পেডোমিটার। যদি আমরা ছুরি দিয়ে দাগ কাটি তাহলে দাগ হচ্ছে, তো এই যে দাগ হচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং যে বালিটা উঠছে সেটা কিন্তু খসখসে। এর মেন যে মিনারেলস সেটা হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ থেকে কাঁচ তৈরি হয়। কোয়ার্টজ তিনটে স্পেসিমেন আছে। কোয়ার্টজ নিজে একটা মিনারেলস। কোয়ার্টজ আর কিসের মধ্যে থাকছে? স্যান্ডস্টোনের মধ্যে থাকে। আর স্যান্ডস্টোন যেটা হচ্ছে রূপান্তরিত হচ্ছে, মানে হচ্ছে কোয়ার্টজাইটে পরিণত হচ্ছে, তার মধ্যেও কিন্তু কোয়ার্টজ থাকে। হ্যালো, স্যান্ডস্টোন কিন্তু আয়তনের তুলনায় হালকা আর ভঙ্গুর, তাড়াতাড়ি প্রতিরোধ ক্ষমতাটা কম। নেক্সট, কংগ্লোমারেট। এই যেটা কংগ্লোমারেট, কংগ্লোমারেটের বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো দেখলেই মনে হবে কতগুলো পেবল বা কবল সিমেন্ট জাতীয় পদার্থ দ্বারা মনে হচ্ছে একে অপরের সঙ্গে ন্যাচারালি, এটা ন্যাচারালি হয়, অ্যাটাচড থাকে। দেখ এখানে কতগুলো মনে হচ্ছে না, ছোটো ছোটো হচ্ছে পার্টিকেলস আছে, ঢিল আছে মনে হচ্ছে, তো এটা ন্যাচারালি কিন্তু, এটা হচ্ছে কংগ্লোমারেট। বোঝার সুবিধার জন্য বলছি, কংগ্লোমারেটের সাথে কংক্রিটের একটা সম্পর্ক আছে, মানে ভাষাগত দিক থেকে। এটা লজিক নয় কিন্তু, শুধুমাত্র মানে মনে রাখার জন্য বলছি। কংক্রিট মানে ছাদের যে ঢালাই অংশ, তার মধ্যে কি দেখতে পাই আমরা? যদি একটা অংশ ভেঙে যায়, তার মধ্যে চিপস্টোন থাকে, বালি থাকে। বালি অতটা বোঝা যায় না, বালির যেগুলো মোটা একটু দানা সেগুলো বোঝা যায়। সিমেন্ট একসাথে, ওই তো ওটাই তো বললাম। তো সেরকম দেখলে সেটা হচ্ছে কংগ্লোমারেট। নেক্সট, কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট, যে কোয়ার্টজাইট, এটা হচ্ছে এবার আমাদের মেটামরফিক রক শুরু হচ্ছে। কোয়ার্টজাইট হচ্ছে স্যান্ডস্টোন থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। স্যান্ডস্টোন আরও শক্ত, রূপান্তরিত যখন হচ্ছে আরও শক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে তৈরি হয় হচ্ছে কোয়ার্টজাইট। এটা প্রচণ্ড শক্ত, ভারীও বটে, এবং এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, শিলনোড়া তৈরি হয়। এটা যদি ছুরিতে দাগ কাটি কিছুতেই বসবে না, এবং মিছিলের মতো দেখতে হয়। দেখে মনে হচ্ছে মিছিলের মতোই তো লাগছে দেখতে। বালির মধ্যে ছোটো ছোটো কিন্তু যে স্টোনগুলো থাকে, এটা যেমন, এটা বালির মধ্যেই সম্ভবত ছিল বা জোগাড় করা হয়েছে, তো সেরকম যেগুলো থাকে বালির মধ্যে ছোটো ছোটো নুড়ি, সেগুলো কিন্তু কোয়ার্টজাইট অ্যাকচুয়ালি। আর এখানে একটা এক্সট্রা কি ফিচার পাচ্ছি আমরা, এর মধ্যে একটা ভেন আছে, কোয়ার্টজ ভেন আছে, সাদা পার্ট আছে না শিরার মতো, ওটা কোয়ার্টজ ভেন। তাহলে কোয়ার্টজাইট হচ্ছে রকস, মেটামরফিক রক। নেক্সট কি আছে? স্লেট। এই যে স্লেট, সেল রূপান্তরিত হয়ে এর ফোলিয়েশনগুলো আরও স্পষ্ট হয়ে যাচ্ছে এবং প্রমিনেন্ট হচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে, তার মানে তো তাই প্রমিনেন্ট হচ্ছে এবং প্রচণ্ড শক্ত হচ্ছে। হ্যাঁ, এটা যদি আমরা ছাড়াতে যাই ছাড়বে না কিন্তু, আর যদি ছাড়েও পুরো একটা চাঁইয়ের মতো উঠে আসবে। স্লেট দেখেই বোঝা যাচ্ছে রূপান্তরিত শিলা। নেক্সট, ফিলাইট।
হ্যাঁ ঠিক আছে, সিস্ট থাক, কিন্তু ফিলাইটই বলছি কারণ সেটা রূপান্তরিত আরও চাপ আরও প্রেশার করে ফিলাইট হয়। এর বৈশিষ্ট্য কি, সবেতেই যে সব ফিলাইটের মধ্যেই যে মাইকা থাকবে তার কোনো মানে নেই। এটাতে মাইকা আছে বলে না একটু প্রচণ্ড চকচকে, এই যে এখানটা দেখ প্রচণ্ড চকচকে, ফলিয়েশনগুলো ভীষণ শার্প এবং পাতলা। মাইকা আছে বলে ভীষণ একটা কালারফুল দেখতে হয়েছে, ভীষণ শার্প। আর দানাগুলো সিস্ট এবং ফিলাইটের মধ্যে পার্থক্য হচ্ছে ফিলাইটের দানাগুলো খুব ফাইন, তাই এর যে ফলিয়েশনগুলো ফাইন হয়, কিন্তু সিস্টের ক্ষেত্রে যে গ্রেন সাইজ সেটা হচ্ছে মাঝারি থেকে মোটা হয়। তাই এই যে এটা হচ্ছে সিস্ট, দেখ এর যে মিনারেলসগুলো আছে যথেষ্ট মোটা, তাই ফলিয়েশনগুলো কিন্তু মোটা। পুরোটা ভালো করে দেখতে হবে, হয়ে যাচ্ছে। এখানে যে মাইকাগুলো আছে সেটা হচ্ছে যথেষ্ট বড়, তাই চকচকেটা বেশি। এটা থেকে এটা বেশি চকচকে, এটাও চকচকে, কিন্তু এর চকচকে করা ব্যাপারটা কিন্তু আরও ভালো, কারণ এর মধ্যে যে মাইকাগুলো আছে সাইজে বড় আছে, ঠিক আছে। তাহলে এইটা আরও রূপান্তরিত, মানে ফিলাইট রূপান্তরিত আরও হয়ে সৃষ্টি হচ্ছে। এই দুটোতেও কিন্তু যদি জল দেওয়া যায় সোদা গন্ধ বেরোবে। নেক্সট নিশ, এই যে শিলার মধ্যে দেখবি বা যে পার্টিকেলসের মধ্যে স্পেসিমেনের মধ্যে দেখবি যেরকম ব্যান্ড আছে মানে কি এগুলো এক একটা কালারের ব্যান্ড, হলো। আচ্ছা, গ্রানাইটের মধ্যে মেনলি থাকে কোয়ার্টজ, ফেল্ডস্পার, হর্নব্লেন্ড এবং অল্প মাইকা থাকে, এগুলো হচ্ছে মেন। সেইগুলোই গ্রানাইটের মধ্যে মিক্সড অবস্থায় আছে বলে এরকম দেখতে লাগছিল। এবার সেগুলো যদি পরপর সাজানো হয়ে যায়, পরপর সারিবদ্ধভাবে সাজিয়ে দেওয়া হয়, তাহলে এরকমভাবে এক একটা কালারের ব্যান্ড তৈরি হবে। মানে হচ্ছে কোয়ার্টজের একটা ব্যান্ড বা একটা লেয়ার, তারপর হচ্ছে হর্নব্লেন্ডের একটা লেয়ার, এরকমভাবে পরপর সাজানো হয়ে গেলে এরকম ব্যান্ড টাইপেরই দেখতে হবে। নিশ চেনা খুব সোজা, গ্রানাইট চেনাও সোজা। দেখ ব্যান্ডগুলো কতটা স্পষ্ট, এবং নিশ যথেষ্ট অ্যাভেলেবেল, নিশ পাওয়া যায়। নেক্সট কি আছে, আমি একটা স্কিপ করে গেছি, মার্বেল। এই যে এটা হচ্ছে মার্বেল, এটা প্রসেস করার জন্য এই দিকটা হচ্ছে খুব মসৃণ, কিন্তু এই দিকটা যদি দেখি তাহলে বোঝা যাবে যে কতগুলো যে দানা আছে সেটা কিন্তু স্পষ্ট। দানাগুলো ছোট, তাই আর কি খুব বেশি ভালো করে খালি চোখে বোঝা যাচ্ছে না। দানাগুলো দেখার জন্য হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাস যদি দেখিস তাহলে কিন্তু দানাগুলো স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, এই যে ম্যাগনিফাইং গ্লাস, এটা বেশি ভালো বোঝা যাবে, বোঝা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, অত ভালো বোঝা যাবে না, কিন্তু খালি চোখে দেখলে, মানে এমনি দেখলে, ক্যামেরা হয়তো আসবে না, কিন্তু এমনি দেখলে দেখ, দানাগুলো বড় হচ্ছে না, বড় লাগছে, দেখ। আরও এটা মার্বেল হচ্ছে যেটা আমাদের লাইমস্টোন সেখান থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। লাইমস্টোনের মধ্যে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট। তো এটার মধ্যেও ক্যালসিয়াম কার্বনেট আছে, তার মানে এটাতেও যদি আমরা অ্যাসিড দিই বুদবুদ উঠবে, যথেষ্ট উঠেছে বুদবুদ। তাহলে সবকটা রক্স আমাদের হলো। তিনটে তাহলে আমাদের ইগনিয়াস রক আছে, 5টা হচ্ছে সেডিমেন্টারি রক্স আছে, 6টা হচ্ছে আমাদের মেটামরফিক রক আছে। এইগুলো ভালো করে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশনগুলো বুঝতে হবে, বুঝে লিখতে হবে। মিনারেলসের মধ্যে কি আছে, বক্সাইট। এই যে এটা বক্সাইট, এরকম দানার মতোই দেখতে হয়। অ্যালুমিনিয়াম তৈরি হয়
যে মিনারেলস গিবসাইট আর ডায়াসফোর, সেটা হচ্ছে বক্সাইটেরই অ্যালুমিনিয়াম, বক্সাইটই হচ্ছে ওর বা হচ্ছে যেটাকে আমরা বলি র মেটেরিয়ালস, আকরিক। এটা আমি দেখতে হবে। নেক্সট আছে ক্যালসাইট। ক্যালসাইট এরকম রম্বস আকৃতির হয়। বলেছিলাম যে সুইট হ্যামার দিয়ে যদি ভাঙা হয় তাহলে কিন্তু এরকম কোণ হয়েই ভাঙবে, একটু কোণাচে হয়েই ভাঙবে। আর এটা যেহেতু মিনারেল, এর হচ্ছে মেন যে কম্পোজিশন বা মেন যে এলিমেন্ট সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এর মধ্যে যদি আমরা অ্যাসিড দিই তাহলে কিন্তু বুদবুদ প্রচণ্ড পরিমাণে উঠবে। হয়ে যাচ্ছে। তাহলে এই মিনারেলসই আছে কিসে, লাইমস্টোন এবং মার্বেলে। এটা এরকম টাইপেরই কালার বেশিরভাগ ক্ষেত্রে হয়। এটা দেখে চেনা সোজা ক্যালসাইট। নেক্সট কি আছে, চ্যালকোপাইরাইট। এইটা যদি দেখা যায় তাহলে পরিষ্কার হয়ে আছে এটা গ্রানাইট। হ্যাঁ, মিক্সড আছে বিভিন্ন কালারের, কিন্তু তার মধ্যে কিছু কিছু জায়গায় একটু সোনালি সোনালি ছোপ আছে। এই ছোপগুলোই হচ্ছে চ্যালকোপাইরাইট। এখান থেকে তামাতে মানে তামার আকরিক। তার মানে আমাদের এইটুকু আইডেন্টিফিকেশান করে বলতে হবে এটা হচ্ছে চ্যালকোপাইরাইট। হয়েছে। এটা যদি স্টিক প্লেট বা পোর্সেলেন প্লেটের মধ্যে দাগ কাটা হয় তাহলে সোনালি একটা রং হবে, কিন্তু আমরা করবো না। সেটা কি বললাম, আগে দেখে বুঝবো, যদি চিনে যাই তাহলে পরেরটা যাওয়ার দরকার নেই। আর ছোপটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একটা কিন্তু বোঝা হয়ে গেল, এটা হচ্ছে গ্রানাইট। ঠিক আছে। এর মধ্যে যাক ফেলসপারের পরিমাণটা যথেষ্ট আছে, হর্নব্ল্যান্ডের পরিমাণটাও আছে, তাই এখানটাতে একটু কোয়ার্টজ আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, সাদা সাদাগুলো কোয়ার্টজ। নেক্সট ফেলসপার। এই যে ফেলসপারের এক তো পিঙ্কিশ টাইপের দেখতে হয়, পিঙ্ক না হয় হলুদও হয়, অন্য কালারও হতে পারে, কিন্তু এই ভাঙাটা দেখবো মানে কীরকম ভাঙলে ভেঙেছে। প্যাজিওক্লেজ আর অর্থোক্লেজ দুরকম ফেলসপার হয়। প্যাজিওক্লেজটা 90 ডিগ্রির আশেপাশে হয়, মোটামুটি 90 ডিগ্রি, আর অর্থোক্লেজটা হচ্ছে 90 থেকে একটু কম থেকে 95 এর মধ্যে থাকে, মানে 89/88 থেকে 95 মধ্যে থাকছে। ওটা হচ্ছে অর্থোক্লেজ। আর প্যাজিওক্লেজ হচ্ছে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। এটা একটু অর্থোক্লেজ টাইপের বলেই মনে হচ্ছে, দেখ এটা 90 ডিগ্রি একটু বেশি বলে মনে হচ্ছে। পিঙ্ক কালারের দেখতে হয় মোটামুটি, গোলাপি শহর যেটা, এই জয়পুর, বেশিরভাগ বাড়ি এই শিলাটা দিয়ে তৈরি, তাই মানে ওটা হচ্ছে কুইজের মধ্যেই পড়েছি আমরা, পিঙ্ক সিটি বলা আছে এই কারণেই। এই ফেলসপার দিয়ে বাড়িগুলো তৈরি। নেক্সট, আচ্ছা, এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা যদি না স্টিক প্লেটের মধ্যে দাগ কাটা হয় তাহলে সাদা দাগ হবে। বোঝা যাচ্ছে না অতটা। তাহলে ফেলসপার অবধি হলো। নেক্সট আছে গ্যালেনা। গ্যালেনা আইডেন্টিফিকেশান খুব সোজা। এই যে প্রচণ্ড ভারী, এটা সব থেকে ভারী। এইটুকু সাইজের যে স্পেসিমেন সেটা প্রচণ্ড ভারী, আর এরকম চকচকে টাইপের হয়, এরকম একটু ব্ল্যাকিশ টাইপেরই দেখতে হয়। প্রচণ্ড ভারী, এটা চেনার খুব সোজা। এটা স্টিক প্লেটে কালো দাগ কাটে, আর যদি এর মধ্যে অ্যাসিড দেওয়া হয় খুব বাজে গন্ধ বেরোয়, দেখবি। পরেরটা কি আছে, জিপসাম। এই যে জিপসাম এরকম কাঁচের মতো দেখতে হয়। জিপসাম হচ্ছে সিমেন্ট কারখানায় কাজে লাগে। আচ্ছা, ওর থেকে সীসা তৈরি, গ্যালেনা থেকে সীসা তৈরি হয়। জিপসাম হচ্ছে সিমেন্ট কারখানায় কাজে লাগে। জিপসাম হচ্ছে প্রচণ্ড এরকম একটু স্ফটিকাকার দেখতে, হচ্ছে সাদা ফ্রেশ। এটা এরকম দেখতে হলেও অনেক জিপসাম আছে যেগুলো একদম কাচের মতো জিপসাম। এটা নরম আর কি, ভেঙে দেখতেই পাচ্ছি, এখান থেকে যদি ছাড়ানো যায় সুইট হ্যামার দিয়ে তাহলে ভেঙে যাবে। নেক্সট কি আছে,
নেক্সট হেমাটাইট। হেমাটাইট এখানে দুটো স্পেসিমেন দেখতে পাচ্ছি। এর যা আকৃতি তার তুলনায় যথেষ্ট ভারী, এটার যা আকৃতি তার তুলনায় ভারী। বোঝার উপায় হচ্ছে ওখানে ম্যাগনেট দেওয়া থাকবে, ম্যাগনেট দিয়ে দেখবি যে আকর্ষণ করছে কিনা। এটা খুব একটা আকর্ষণ করছে না, কিন্তু এটা প্রচণ্ড আকর্ষণ করছে। এই যে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটের সব থেকে আয়রনের পরিমাণ বেশি থাকে। এই দুটো হচ্ছে যে আয়রনের ওর। তাহলে এটা ম্যাগনেটাইট পরিষ্কার, আর এটা হচ্ছে হেমাটাইট, কারণ প্রচণ্ড শক্ত। এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে কি, স্টিক প্লেটে ম্যাগনেটাইট হচ্ছে কালো দাগ কাটে, বিভিন্ন সাইড দিয়ে দাগ কেটে দেখবি কালো দাগ কাটছে, তাহলে ম্যাগনেটাইট। আর যদি লাল দাগ কাটে তাহলে হচ্ছে হেমাটাইট। এই যে বিভিন্ন সাইড দিয়ে দাগ কেটে দেখতে হবে, এটাকে লাল দাগ কাটছে। হলো, তাহলে হেমাটাইট হচ্ছে লাল দাগ কাটে, ম্যাগনেটাইট হচ্ছে কালো দাগ কাটে, প্রচণ্ড ভারী। এটা দাগটা কেটে দেখবি। পরেরটা কি আছে, তাহলে ম্যাগনেটাইট আর হেমাটাইট হলো। মাইকা, মাইকা, মাইকা লিফ হিসাবে এখানে আছে, মাইকার পাতা হিসাবে আছে এখানে। এখানে দুরকম মাইকা দেখতে পাচ্ছি, একটা কালো, একটা হচ্ছে সাদা। কালোটা হচ্ছে বায়োটাইট আর সাদাটাকে বলা হচ্ছে মাস্কোয়াইট। এরকম প্রচণ্ড পাতলা দেখতে পাচ্ছিস, লেয়ার উঠে যাচ্ছে, প্রচণ্ড পাতলা লেয়ার উঠে যাচ্ছে। এই যে এর মধ্যেও প্রচুর লেয়ার আছে, এই যে পাতলা লেয়ারটা, এর মধ্যেও প্রচুর লেয়ার আছে। যাই হোক, এটা আমরা রেখে দিই। মাইকার তাপ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট, তাই যে কোনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। পরটা আছে কোয়ার্টজ। এই যে কোয়ার্টজ, এটা প্রচণ্ড আর কি স্বচ্ছ, এখান থেকে দুধই বেরোয়, মানে আলো পড়লে না এখান থেকে সেটা রিফ্লেক্ট করে। এটা একটু ঘোলাটে টাইপের আছে, কিন্তু এক একটা কোয়ার্টজ আছে যেগুলো হচ্ছে প্রচণ্ড স্বচ্ছ, একদম কাচের মতো স্বচ্ছ, কিন্তু দেখলে মনেই হবে যে এটা কোনো জিপসাম নয়, স্বচ্ছ। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এর মেন মিনারেলস যেটা আছে সেটা হচ্ছে কি কোয়ার্টজ। কোয়ার্টজ ওই জন্য নাম হয়েছে। এটা থেকে কোয়ার্টজ থেকে হচ্ছে বালি তৈরি হয়। কোয়ার্টজ কাঁচের মধ্যে কিন্তু দাগ কাটে। এই যে যদি ঘষা যায় না, এই দাগ হলো কিন্তু, এই যে দাগ হয়েছে, এর মধ্যে অসংখ্য দাগ আছে, কিন্তু তাও একটা সাইডে এইখানটাই ঘষছে, এই যে দাগ কেটেছে, দাগ পড়েছে। তাহলে কাঁচের কাঠিন্যতা কোয়ার্টজের থেকে কম, তাই দাগটা ফেলতে পারছে বা দাগ এর মধ্যে পড়ছে। বিভিন্ন কালারের কোয়ার্টজ হয়। কোয়ার্টজ হচ্ছে মিনারেলস, কোয়ার্টজাইট রক। কোয়ার্টজ কার মধ্যে থাকছে, গ্রানাইটের মধ্যে থাকে, অনেক কিছুর মধ্যে থাকে, গ্রানাইট, স্যান্ডস্টোন এবং কোয়ার্টজাইট। পরের কি আছে, ট্যাল্ক। ট্যাল্ক প্রচণ্ড নরম, পিচ্ছিল, ট্যালকাম পাউডার তৈরি হয় ভীষণ। এই যে কেউ একজন খুইয়ে দিয়েছে, হাতে দেখেই আমরা বুঝতে পারবো, নখ দিয়ে আঁচড় কাটা দরকার নেই। যদি নখ দিয়ে আঁচড় কাটা যায় যে দাসটা বেরোবে প্রচণ্ড হচ্ছে পিচ্ছিল টাইপের। নেক্সট আছে কি টুরমালিন। টুরমালিন এরকম কালো রঙেরই দেখতে হয় মেনলি। বৈশিষ্ট্য কি, এরকম পাইপের মনে হবে যে কতগুলো পাইপ এরকমভাবে লাগানো আছে, এরকম লম্বা লম্বা পাইপ থাকে, জুয়েলারি তৈরি হয়। আর এর মধ্যে মাইকা আছে বলে চকচক করছে বেশি। হ্যালো, তাহলে
টোটাল সিলেবাসের মধ্যে 12টা হচ্ছে মিনারেলস ছিল আর হচ্ছে 14টা রক্স মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন বলা হলো।